আবারও দরবার বসিয়ে সেনাবাহিনীর প্রেসিডেন্ট জেনারেল ওয়াকারুজ্জামান আগত সৈনিকদের মুখোমুখি হাজির হন। মাসখানেক আগে তার করা নো মোর ব্লাডি করিডর মন্তব্যের পর এবার প্রশ্ন তুলেছেন সেনারা, আমরা ঢাকার রাস্তায় দাঁড়িয়ে আরও কত দিন থাকতে হবে? তা স্পষ্ট বার্তা দিচ্ছে আন্দোলন ঠেকাতে ত্রাণ নয়, বরং তারা নামমাত্র রোড ডিউটিতে নিযুক্ত। ২১ মে সেই দরবার বা অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুস সরকারকে তার দেওয়া ১৮ মাসের সময়সীমা স্মরণ করিয়ে দিয়ে সেনাপ্রধান বলেছিলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করুন, সেনারা ব্যারাকে ফিরে যাক। সেই দরবারের মাঝেই সদস্যরা প্রশ্ন তুলেছিলেন, ঢাকার গরমে রক্তের মতো বেশৌসা কোষাকে দাঁড়িয়ে কতক্ষণ সহ্য হবে? পরের দরবারেও সেই প্রশ্নের পুনরুৎকণ্ঠা। সরকার সমর্থক দলগুলোর প্রশ্রয়ে কোটি কোটি মানুষ রাস্তা দখল করে আছে, সেনার ভয়াবহ মানহানি হচ্ছে এ কারণে। সাংবাদিক ও বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র হ্যামকর্মীর অস্বস্তি নয়, আজ সেনাবাহিনী কাঠামোগত অবরোধের সীমারেখার মুখোমুখি দাঁড়িয়েছে। ওয়াকারের সঙ্গে দীর্ঘ ২ ঘণ্টায় সশস্ত্র ও জুনিয়র অফিসারদের দ্বিমুখী আলোচনা চলে। প্রশ্ন আসে, সেনা কি জনমানুষ রক্ষা করতে বের হয়েছে নাকি বিপ্লব ঠেকাতে? সিনিয়র অফিসারদের সঙ্গে বৈঠকে আরও গুরুতর মনোভাব প্রকাশ পায়, তবে সার্বিক ঘোষণা ছিল নির্বাচনের দিকে দৃঢ় অঙ্গীকার। তবে সেখানে এবারও কোথাও রাজনীতি বা সেনা এই শব্দ শুনতে পাওয়া যায়নি। ওয়াকার যখন দরবারে অবস্থান নেন তখন মনুষ্যতাবোধী তাকে বলেন, কোন রাষ্ট্রবিরোধী আগ্রাসী প্রধানমন্ত্রী ছিলেন মধ্যপাশে, তবুও সেনারা যথাযথ সময়ে ব্যারাকে ফিরে গিয়েছেন। গাজীপুরের তৃণমূল থেকে শুরু করে মোহনগঞ্জের মাঠ পর্যন্ত সেনাবাহিনী উপস্থিতির কথা তুলতে গিয়ে করোনাকালীন জনহীন উচ্চচাপ জলাধারে রেখেছিলেন সেনারা। ঐতিহাসিক, আধ্যাত্মিক ও তথাকথিত রাজনৈতিক সাহসিকতাও উঠে আসে। যাদের কথা ভক্ত আছেন তাদের মনে আজ সেনার গৌরব জেগে আছে। তবে সেনারা বলছেন, তাদের বরাদ্দ এখন ইতস্তত। বড় ব্যাংকিং চেন, বিপুল কর্মসংস্থানের স্থানগুলো তারা পাহারা দিচ্ছে, কিন্তু খুলে দেওয়া হয়নি পুরো নিষ্পত্তির মতামত। মাঠে হাতিযুদ্ধ চলছে। ভীরতন্ত্র শাসনের নামে একদল বল প্রো সরকার সমাবেশে সক্রিয়, তাদের উচ্ছ্বাস, আর সেনা ডুবছে মর্মান্তিক। কেউ বলেন, নির্বাচন হলে আমরা ব্যারাকেই যাব, আর না হলে ঢাকার রাস্তায় অবস্থান চালিয়ে যাব। মাসের পর মাস নো মোর ব্লাডি করিডর ভরেনি। এবার পর্যন্ত সেনারা ঘোরতরভাবে প্রশ্ন তুলছে, ওয়াকারের পক্ষে এতদিন আমরা এখানে আছি, তাহলে কেমন গোপন কৌশল চালাচ্ছেন? ওয়াকার যদিও রাজনীতি স্পর্শ করেননি, তবে প্রাক্তন প্রেসিডেন্ট ওয়াকারই বিগত ৫ আগস্ট ইউনুস সরকারের প্রতিষ্ঠার পেছনে নেতৃত্ব দেয়। তবে মাঝখানে সরকার কখন, কোন মাসে যাবে, উন্নীত প্রশ্নে তিনি এক ধরনের নীরবতা বজায় রাখছেন। শেষ ১ বছরের জায়েন্ট লড়াইয়ে সংহত রাখার সংগ্রামে ৩টি বাহিনীর প্রধান, নৌবাহিনী, বিমান ও সেনা সমেত হয়ে রয়েছেন এক মাথার নিচে। কিন্তু পুলিশের এক স্তরের সংকট থেকে সেনা পুলিশের মতো কাজ করছে, ওই সিদ্ধান্ত নিজেই তিনি আগেই দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, কি সময়ের জন্য? নির্বাচন কোথায়? ডিউটি ভিএস নির্বাচনের সমীকরণ কি? অন্যদিকে ইউনুস সরকার উঠিয়ে এনেছে প্রাক্তন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দুদক নামিয়ে দিয়েছে অন্তত ১০ জন প্রাক্তন সেনাবীরের বিরুদ্ধে। সেনা মনে করছে এটি শৃঙ্খলার নামে বিচ্ছিন্নকরণ। বিশ্লেষকরা বলছেন, এটি প্রাক্তন সেনাদের প্রতিরোধ ভাঙতে নেয়া সক্রিয় ষড়যন্ত্র। এই ঘটনার মধ্যেই ওয়াকার কৌশল নিয়ে বিশ্লেষকেরা বলছেন, সেনা কি সরকার নির্মিত প্রয়োজনীয় ব্যাপার নাকি রাষ্ট্রদ্রোহী প্রশ্ন তুলছে? এমন জটিল পরিস্থিতিতে ওয়াকার স্রেফ ওয়াকার ভাবছেন, আর আমরা ভাবছি ওয়াকার প্রশ্নহীন রাষ্ট্র কখন উপাধি পায়। কিন্তু তাদের কাছে প্রশ্ন, সেনা কবে শেষ করবে ঢাকা ডিউটি? সেই প্রশ্নের জবাব না পেলে সামনে হয়তো আরও বড় প্রহেলিকা অপেক্ষা করছে।